আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা টপ ট্রেন্ডিং এ রয়েছে, মানে আপনার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড টপ ট্রেন্ডিং এ রয়েছে। তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকি তারা হয়তো একবার না একবার এই ধরনের ফটো দেখেছেন। তো আপনারা অনেকেই চান যে আপনারা একটি নর্মাল ফটো থেকে এই ধরনের ফটোতে কনভার্ট করবেন। তো এই কাজটা করা একদম ইজি। আপনারা চাইলে শুধুমাত্র আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনারা একটি নর্মাল ফটো থেকে এই ধরনের ফটোতে কনভার্ট করতে পারবেন। তো এটা হচ্ছে মিডজার্নি এআই। তো এটা কিন্তু এখন টপ ট্রেন্ডিং এ রয়েছে, আমি বারবার বলতেছি। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ একদম ইজিলি শিখিয়ে দেবো কিভাবে আপনি আপনার একটি নর্মাল ছবি থেকে এই ধরনের ছবিতে কনভার্ট করবেন। তো এটা মিডজার্নির যে রোবটস রয়েছে সেই রোবটস এর মাধ্যমে এই কাজটি করানো হয়। তো যাই হোক গাইস, আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, এবং ভিডিও শুরু অলরাইট গাইস, অবশ্যই আমার স্ক্রিনে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিব, কারণ আমরা প্লে স্টোর থেকে ডিসকর্ড নামে একটি অ্যাপ ইনস্টল করে নিব। তো গাইস, আমি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনার উপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এখানে জাস্ট আপনারা ডিসকর্ড লিখে সার্চ করে দিবেন। আমি এখানে ডিসকর্ড লিখে সার্চ করে দিলাম। আপনারা সেম একটি অ্যাপ পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট অ্যাপটি এখান থেকে ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে গাইস আমাদেরকে দেখাবে এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজটা করবেন সেটা কিন্তু আপনাকে এখানে ভালোভাবে খেয়াল করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসছে। তো পেজটি আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, লগ ইন, রেজিস্টার। তো আমরা হয়তো অনেকে ডিসকর্ডের সাথে পরিচিত না। তো আপনি যদি পূর্বে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনারা এখান থেকে জাস্ট লগ ইন করে নেবেন। আর যদি আপনার পূর্বে কোনো ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে অবশ্যই আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন। আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। এখানে বাই ডিফল্ট ফোন নাম্বার চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনারা ইমেলে ক্লিক করে দিবেন। তারপর গাইস আপনি আপনার একটা ইমেল এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিলাম। ইমেলটি দিয়ে দেওয়ার পর নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে হোয়াট শুড এভরিওয়ান কল ইউ, পিকে ইউজার নেমটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে একটা ইউজার নেম দিতে পারবেন। আমি এখানে জাস্ট দিদার অফিসিয়াল লিখে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর নিচে পাসওয়ার্ডে ক্লিক করব। তো এখানে অবশ্যই আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে নামটা রয়েছে নামের প্রথম অক্ষরটা অবশ্যই আপনারা বড় হাতে দিবেন, বাকিগুলো ছোট দিয়ে কিছু নাম্বার দিয়ে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। গাইস, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ চলে আসছে। এখানে আপনারা অবশ্যই নেভারে ক্লিক করে দিবেন। তো ডেট অফ বার্থ আসার পর এখানে ডেট অফ বার্থটাতে ক্লিক করে এখানে অবশ্যই আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন। আমি এখানে আমার জন্ম সালটা দিয়ে নিলাম। তারপর নিচ থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর নিচে লেখা চলে আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর ডিসকর্ডে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো সামনে আরো কিছু কাজ রয়েছে, সবগুলো কাজ কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং আপনাকে শিখে নিতে হবে। তো এখানে একটি ক্যাপচার চলে আসছে। তো ক্যাপচারটা আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো ফটোটি চলে আসছে, এই ফটোর সাথে ম্যাচ করে এমন কিছু ফটো আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিলে আমাদের এই ক্যাপচারটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর গাইস এরকম একটি আভাতার সিলেক্ট করতে বলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসকর্ড আভাতার। তো আপনি আপনার পছন্দের আভাতার এখান থেকে একটি সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করে নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর নিচে যে সার্চ বাই ইমেল নাম্বার এটা আপনারা জাস্ট আনচেক করে নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর স্টার্ট ভেরিফিকেশন, আপনারা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক না করে উপর নোটিফিকেশনে খেয়াল করবেন। এখানে ডিসকর্ড থেকে আপনাকে একটি মেল করা হয়েছে, আপনারা জাস্ট সেই মেলটাতে একটা ক্লিক করে দিবেন। মেলে ক্লিক করে দিলে এখানে আপনারা ভেরিফাই নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ভেরিফাই ইমেল। আপনারা জাস্ট এই ভেরিফাই ইমেলে ক্লিক করে দিবেন। ভেরিফাই ইমেলে ক্লিক করে দিলে আপনার কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনার এই লিঙ্কটি ভেরিফাই হয়ে যাবে, মানে আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো ডিসকর্ড অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে আই এম হিউম্যান এটাতে টিক করে দিব। টিক করে দেওয়ার পর গাইস এখানে কন্টিনিউ টু ডিসকর্ড লেখাটা চলে আসছে। আপনারা জাস্ট কন্টিনিউ টু ডিসকর্ড লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং ডিসকর্ডে আমাদের প্রবেশ করে নিল। এখন আমাদের নিজেদের একটি সার্ভার তৈরি করব। তো নিজেদের একটি সার্ভার ক্রিয়েট করার জন্য আপনার বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে মেসেজ, নিচে 2 নম্বরে রয়েছে একটা প্লাস আইকন। এই প্লাস আইকন জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে এরকম একটা পেজ পেয়ে তারপর একদম প্রথমেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই ওন। আপনারা জাস্ট ক্রিয়েট মাই ওন লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে একদম নিচে খেয়াল করুন স্কিপ দিস কোশ্চেন। আপনারা জাস্ট এই ব্লু যে লেখাটা চলে আসছে এই ব্লু লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে বাই ডিফল্টে যে নামটা চলে আসবে সেই নামটা দিয়ে নিচ থেকে জাস্ট ক্রিয়েট সার্ভারে ক্লিক করে দিবেন। তাহলে আপনার নিজেদের একটি সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে এটা যদি আসে এখান থেকে জাস্ট আপনার উপরে স্কিপ লেখা দেখতে পাচ্ছেন, স্কিপে ক্লিক করে দিবেন। তো গাইস আমাদের নিজেদের একটি সার্ভার তৈরি করে ফেললাম। গাইস ডিসকর্ড অ্যাপটিতে আমাদের একটি প্রোফাইল ক্রিয়েট করার পর একটি সার্ভার তৈরি করে ফেললাম। তারপর এখন আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো অবশ্যই আপনারা আমার স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন। আমি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা সার্চ করে দিবেন আর এখানে জাস্ট লিখে দিবেন মিডজার্নি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে সাজেস্ট করতেছে মিডজার্নির, জাস্ট লেখাটাতে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনাকে মিডজার্নি লিখে সার্চ করে দিতে
নিতে হবে। একদম প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা অনেকগুলো লেখা পেয়ে যাবেন। এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একদম প্রথমে রয়েছে জয়েন দ্য বেটা। আপনারা জাস্ট জয়েন দ্য বেটা লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে এরকম একটা ইনভিটেশন দিবে। তারপর গাইস এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এখানে কনফার্ম একটা অপশন চলে আসবে। কিন্তু অবশ্যই আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনারা মিডজার্নি যে ডিসকর্ডের সার্ভার রয়েছে সেই সার্ভারে আপনাকে জয়েন করে নিবে। তো এরকম একটা ক্যাপচা চলে আসবে। এখানে আমরা কিছু বাগ সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাকে উপরে কিন্তু লিখে দিয়েছে যে আমাকে এখানে কি সিলেক্ট করতে হবে। তো এই ক্যাপচারগুলো ভালোভাবে করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন না। তো এখানে ক্যাপচারগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে আরো একটি ক্যাপচা চলে আসছে। এখানে আমি জাস্ট ক্যাপচাগুলো সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিলে আমাদের এই ক্যাপচাটি ভেরিফাই হয়ে যাবে গাইস। তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এই পেজটি আসার পর আপনারা জাস্ট খালি জায়গায় ক্লিক করে দিবেন। তারপর গাইস বাম পাশে উপরে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমরা মিডজার্নির যে গ্রুপটাতে জয়েন হলাম সেই মিডজার্নি গ্রুপে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে মিডজার্নির যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা নিউ বেস যে লেখাটা চলে আসছে নিউ বেস 130 বা নিউ বেস 160 যে কোনো একটা নাম্বার এখানে থাকতে পারে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে যেন নিউ বেস লেখাটা থাকে। আপনারা জাস্ট এই নিউ বেস লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে, মানে এই পেজটি চলে আসবে। এই পেজটিতে আসার পর আপনারা উপরে কর্নার খেয়াল করুন, এখানে একটি ম্যান আইকন রয়েছে। আপনারা জাস্ট এই ম্যান আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডজার্নি বোর্ড। আমাদের এই বোর্ডটি প্রয়োজন আজকের ছবিগুলো এডিটিং করতে গেলে। তো আপনাকে অবশ্যই মিডজার্নি যে বোর্ড লেখাটা দেখতে পাচ্ছেন এই বোর্ড লেখাটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু সার্ভার একটা লেখা চলে আসছে। আপনারা জাস্ট অ্যাড টু সার্ভার লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে সিলেক্ট এ সার্ভার লেখা চলে আসছে। আপনারা জাস্ট সিলেক্ট এ সার্ভারে ক্লিক করে আপনার সার্ভারটা সিলেক্ট করে দিবেন। মানে আমরা প্রথমে যেই আমাদের একটি সার্ভার ক্রিয়েট করেছিলাম সেই সার্ভারটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে অবশ্যই অ্যাড সার্ভারে ক্লিক করে আপনার সার্ভারটা সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচ থেকে জাস্ট কন্টিনিউ যে লেখাটা চলে আসছে এই কন্টিনিউ লেখাটাতে ক্লিক করে এখান থেকে অথরাইজে ক্লিক করে দিবেন। তারপর গাইস আপনার কাছে যদি এরকম একটা ক্যাপচা চলে আসে অবশ্যই আপনারা ক্যাপচাটা ফিল আপ করে নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে এটাকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আমি এখান থেকে সূর্যমুখী ফুলগুলো সিলেক্ট করে জাস্ট ভেরিফাই করে নিলাম। তারপর গাইস এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। ওকে, ব্যাক আসার পর আমরা থ্রি ডটে ক্লিক করে আমাদের নিজেদের যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারে ক্লিক করে দিব। সার্ভারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনাকে এই মেসেজ যে অপশনটা রয়েছে এই মেসেজ অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা স্ল্যাশ দিয়ে নেবেন। স্ল্যাশ দিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা ইমেজিন লিখে দিতে হবে। ওকে, আই এম লিখবেন। আই এম লিখে দেওয়ার পরে আপনারা ইমেজিন লেখাটা পেয়ে যাবেন। একদম প্রথমে আপনারা জাস্ট ইমেজিন লেখাটাতে ক্লিক করে এখানে কিছু আপনাকে লিখে দিতে হবে। যেমন এখানে আমি সাইবার পাঙ্ক লিখে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস সেম একটি মেসেজ আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডজার্নি যে ওয়েবসাইটটি বা তাদের যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারের একজন মেম্বার কিন্তু আমরা হয়ে গেলাম। এখনই গাইস আমরা আমাদের কাজটি শুরু করে দিব। তো প্রথমে আপনারা যে নর্মাল ছবি থেকে এই কার্টুন ছবিগুলো কনভার্ট করতে চান সেই নর্মাল ছবিটা এখানে আপনাকে সেন্ড করতে হবে। তো ছবিটা সেন্ড করার জন্য একদম বাম পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন। গাইস আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই ফটোটি সেন্ড হয়ে যাবে এই ডিসকর্ড সার্ভারে। অলরাইট গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোটি সেন্ড হয়ে গেলে তারপর গাইস আপনারা জাস্ট ফটোটাতে একটা ক্লিক করে ফটোটা ভিউ করবেন। ফটোটা ভিউ করার পর উপরে একটা থ্রি ডট পেয়ে যাবেন। এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখানে শেয়ার যে লেখাটা চলে আসছে শেয়ার লেখাটাতে ক্লিক করবেন। তারপর এখানে যে ফটোর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। একদম উপরে কিন্তু লিঙ্কটা চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন। তারপর আবার আপনারা মেসেজে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করার পর প্রথমে এখানে একটি স্ল্যাশ দিবেন। তারপর এখানে আপনারা জাস্ট ইমেজিন লিখবেন। ইমেজিন লিখে দেওয়ার পর আই এম লিখে দেওয়ার পর এখানে আপনারা জাস্ট ইমেজিন লেখাটা পেয়ে যাবেন। আই এম লিখে দেওয়ার পর এই যে লেখাটা চলে আসছে ইমেজিন লেখা দেওয়ার পর এখানে প্রম্পটটা চলে আসবে। তো এখানে আপনাকে একটা কমান্ড লাইন দিয়ে দিতে হবে। তার আগে আপনার এখানে ফটোর যেই লিঙ্কটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা জেপিজি যে লেখাটা দেখতে পাচ্ছি জেপিজির পরে একটা কমা দিয়ে দিব। তো এখন আপনি আপনার যে ফটোটা জেনারেট করবেন সেই ফটোতে কি কি ম্যাটেরিয়ালস থাকবে এগুলো এখানে স্পেসিফিক ভাবে লিখে দিতে হবে। তো আপনাকে ক্লিয়ারলি কিন্তু লিখে দিতে হবে কি কি ম্যাটেরিয়ালস আপনার ফটোটাতে থাকবে। তো আমি প্রথমে এখানে লিখে দিব সাইবার পাঙ্কস। ওকে, সাইবার পাঙ্কস লিখে দিলাম। তারপর এখানে লিখে দিব স্মার্ট বয়। আপনারাও চাইলে সেম কমান্ড দিতে পারেন। তারপর কমা দিয়ে আবার স্পেস দিব। স্পেস দেওয়ার পর এখান থেকে উইথ ক্যাট। ওকে, উইথ ক্যাট। তারপরে উইথ হ্যাট, এই সেটি হ্যাট মানে আমার ছবিতে ক্যাপ থাকবে। তারপর এখানে আমি সিটি লিখে দিব। ওকে, সিটি লিখে দিলাম। তারপর কমা দিয়ে চাইলে আরো কিছু লিখে দিতে পারি, যেমন এখানে আরো কি থাকবে স্ন্যাক। ওকে, উইথ স্ন্যাক।
আমি এখানে স্ন্যাকও লিখে দিলাম, স্ন্যাক লিখে দেওয়ার পর এখন কমা দিয়ে দিব, তারপর আমি আবার স্পেস দিব, স্পেস দেওয়ার পর এখন আমি দুইটা ড্যাশ দিব, দুইটা ড্যাশ দেওয়ার পর এখানে ভি দিয়ে দিব, ভি দিয়ে দেওয়ার পর এখান থেকে স্পেস দিয়ে দিব। তো এখন আপনি এই কমান্ডের অনুসারে কয়টি ফটো জেনারেট করতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে 4টি ফটো জেনারেট করব, তাই 4 দিয়ে দিব। যদি আপনি 8টি চান 8 দিয়ে দিবেন, যদি 20টি চান 20 দিয়ে দিবেন। ওকে, তো আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে নাম্বারটি দিয়ে দিবেন যতটা ফটো আপনার প্রয়োজন, মানে জেনারেট করতে চান। তো এই কমান্ডটি দিয়ে দেওয়ার পর নিচ থেকে জাস্ট আমি সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা লেখা চলে আসছে ওয়েটিং টু স্টার্ট, মানে আমি যে কমান্ডটা দিলাম সেই কমান্ড অনুসারে আমার ফটোগুলো জেনারেট হচ্ছে। একটু পরে কিন্তু তারা আমাদেরকে ফটোগুলো দিয়ে দিবে। অলরাইট গাইস, মাত্র কয়েক সেকেন্ড পরে কিন্তু তারা আমাকে ফটোগুলো দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নিয়ে ফটোগুলো জেনারেট হচ্ছে। এখানে 31% হয়েছে, তারপরে 62% হয়েছে। তো 100% হয়ে গেলে আমাদের ফটোগুলো একদমই হাই কোয়ালিটি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 62% এর পর বাকিগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো 100% কিন্তু হয়ে গেল। অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো কিন্তু পারফেক্টলি জেনারেট হয়ে গেল। এখানে কিন্তু ক্যাট রয়েছে, তারপর এখানে কিন্তু স্ন্যাকও রয়েছে, আবার এখানে সাইবার পাঙ্কের যে কালারটা রয়েছে সেই কালারটাও কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি যদি চান এখানে অন্যরকম ফটো কিন্তু জেনারেট করতে পারবেন। তো সেটার জন্য নিচে একটা রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালার, আপনারা জাস্ট এই রিফ্রেশ বাটনটাতে ক্লিক করে দিলে এখানে আবার অন্যরকম 4টি ফটো জেনারেট হবে। তো আপনার যদি এখান থেকে কোনো ফটো পছন্দ হয়ে থাকেন, আপনি যদি সেই ফটোটা ডাউনলোড করতে চান তাহলে কি করবেন, এখানে ইউআই যে লেখাটা চলে আসছে ইউআই লেখাটাতে ক্লিক করে দিলে আপনার সেই ফটোটা ভিউ হবে। তো এখানে যেহেতু 4টা ফটো তাই এখানে ইউআই 1 2 3 4 রয়েছে। তো আপনি যদি 4 নাম্বার ফটোটা ডাউনলোড করতে চান তাহলে ইউআই 4 এ ক্লিক করলে সেই ফটোটা ফুল ভিউ হবে, তারপর আপনারা সেই ফটোটা ডাউনলোড করতে পারেন। আপনারা যদি চান সেই 4 নাম্বার ফটোর আন্ডারে আপনারা আরো কিছু ফটো জেনারেট করবেন তাহলে আপনারা নিচ থেকে V1 V2 V3 V4 যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন ফটোর নাম্বার অনুসারে কিন্তু এখানে লেখাগুলো চলে আসছে। তো আপনারা সেই লেখাগুলোতে ক্লিক করে সেই ফটোর অনুসারে আপনারা নতুন কিছু ফটো জেনারেট করতে পারেন। তো এখানে যা আছে আমি তাই ডাউনলোড করে নিব। তাই এখান থেকে জাস্ট আমি U4 যে লেখাটা চলে আসছে সেই লেখাটাতে একটা ক্লিক করে দিলে আমার 4 নাম্বার ফটোটা নিচে ভিউ হবে। তো আমাকে একটু ওয়েট করতে হবে। অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু জেনারেট করে দিয়ে দিল। এখন আমাদের ফটোটি কিন্তু ফুল স্ক্রিন হিসেবে রয়েছে। আমি জাস্ট এই ফটোতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখন চাইলে আমি এই ফটোটি ডাউনলোড করে নিতে পারি। তো ফটোটি ডাউনলোড করে এখানে জাস্ট ফটোটাতে ক্লিক করে ধরে রাখবো, তারপর নিচে কিন্তু সেভ লেখাটা চলে আসবে। আমি জাস্ট এই ফটোটাতে ক্লিক করে ধরে রাখলাম, তারপর নিচে সেভ লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনারা একটি নর্মাল ছবি থেকে এই ধরনের ছবিতে কনভার্ট করবেন, তাও শুধুমাত্র ডিসকর্ড অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।